কোটি কোটি গ্রাহককে সতর্ক করলো এসবিআই। হ্যাঁ বন্ধুরা, শুধু এসবিআই কেন, ভারতের যে কোনো ব্যাংকে, কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক হোক বা প্রাইভেট ব্যাংক হোক, যে কোনো ব্যাংকে যদি তোমাদের অ্যাকাউন্ট থেকে থাকে, এই ভিডিওটি তোমাদের জন্য। এই সতর্কীকরণ কিন্তু শুধু স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নয়, সব ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যই। বিভিন্ন ব্যাংকের কাস্টমারদের সঙ্গে এমন ঘটনা ঘটছে যার জন্য কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই অ্যালার্টটি জারি করেছে। যদি এরকম ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে তাহলে আপনারা কিন্তু সতর্ক হয়ে যাবেন, এইরকম ফাঁদে পা দেবেন না। কিসের জন্য এসবিআই এই অ্যালার্ট জারি করেছে, কি আছে এই অ্যালার্টে, কী করতে বলা হয়েছে, কী করবেন এবং কী করবেন না। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকেই থাকতে পারে, হতে পারে সেটা এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, ব্যাঙ্ক অফ বারোদা, যে কোনো ব্যাংকেই হোক না কেন, সব ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি মন দিয়ে না দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর এসবিআই যে অ্যালার্টটা জারি করেছে, এই অ্যালার্টটা কিন্তু আপনাদেরকে মেনটেন করতেই হবে। এটা যদি আপনারা কোনো না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের গচ্ছিত টাকা কিন্তু যে কোনো দিন গায়েব হয়ে যেতে পারে। সেই জন্য ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিন। তো চলুন ভিডিওর ডিটেলসে যাই। দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোটি কোটি গ্রাহক প্রতারণার শিকার হতে পারেন, এই বিষয়ে একটি সতর্কতা জারি করেছে সরকার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহককে এই প্রতারণার হাত থেকে বাঁচতে আগে থেকে সতর্ক করেছে কেন্দ্র সরকার। এসবিআইয়ের নামে একের পর এক ভুয়ো মেসেজ আসছে বহু গ্রাহকের কাছে। সেই মেসেজে প্রভাবিত হতে নিষেধ করছে সরকার। রিওয়ার্ড পয়েন্টের নামে প্রতারণা। প্রেস ইনফরমেশন ব্যুরো দ্বারা একটি ফ্যাক্ট চেকের মাধ্যমে সমাজ মাধ্যমে জানানো হয়েছে যে এসবিআই গ্রাহকদের সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তা থেকে সচেতন ও সতর্ক থাকতে বলা হচ্ছে। এটি একটি জালিয়াতির বার্তা। এই বার্তা আদৌ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিজস্ব নয়। এই বার্তার মাধ্যমে গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হচ্ছে, যা আদপেই ভুয়ো। এই বার্তা আদৌ সঠিক নয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কখনোই তার গ্রাহকদের মেসেজে বা ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো লিঙ্ক পাঠায় না এবং কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে না। এই জালিয়াতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না, অজানা কোনো ফাইল মোবাইলে ডাউনলোড করবেন না, সতর্ক করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। তো বোঝা যাচ্ছে যে যদি আপনাদের কাছে এরকম কোনো মেসেজ এসে থাকে যেখানে বলা হয়েছে যে কোনো অ্যাপ ডাউনলোড করুন বা এই অ্যাপটা ইনস্টল করলে আপনি কোনো রিওয়ার্ড পয়েন্ট পাবেন, তাহলে কিন্তু সতর্ক হয়ে যাবেন। সেটা এসবিআইয়ের তরফ থেকে হোক বা যে কোনো ব্যাংকের তরফ থেকে হোক। যদি এরকম কোনো মেসেজ আছে, সেই অ্যাপগুলোতে কখনো ইনস্টল করবেন না বা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে নির্দেশ। প্রেস ইনফরমেশন ব্যুরো তার সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছে যে স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহক যেন ব্যাংকে গিয়ে তাদের কর্মীদের সঙ্গে কথা বলে এই মেসেজের ব্যাপারে যাচাই করে নেয়। আর এই ধরনের ভুয়ো মেসেজ থেকে দূরে থাকা দরকার বলে বলা হয়েছে বার্তায়। এর মধ্যে দিয়ে গ্রাহক তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে পারবেন, জালিয়াতির শিকার হবেন না। জালিয়াতি থেকে বাঁচতে কী করণীয়? যে কোনো রকম মেসেজ পেলে প্রেরককে আগে যাচাই করে দেখে নিতে হবে তা জাল কিনা। ব্যাংক থেকে মেসেজ এলে তা শুধুমাত্র একটা নির্দিষ্ট কোড দেওয়া নম্বর থেকে আসবে, তা চিহ্নিত করতে হবে। মেসেজে সন্দেহজনক লিঙ্ক থাকলে সেখানে কখনোই ক্লিক করা যাবে না। অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমেই কেবল টাকা পয়সা লেনদেন করতে হবে। এখানে কিন্তু বারবার বলে দেওয়া হচ্ছে যে অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কেবলমাত্র টাকা পয়সা লেনদেন করতে হবে। আমরা আমাদের প্রত্যেকের যে ব্যাংক ইউজ করি সেই ব্যাংকের যে নির্দিষ্ট অ্যাপ আছে সেই অ্যাপের বাইরে কিন্তু অন্য কোনো থার্ড পার্টি অ্যাপে যাবেন না টাকা পয়সা লেনদেনের জন্য। ইমেল, SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনোই আপনার আর্থিক তথ্য শেয়ার করবেন না। এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে বলে দিচ্ছে যে কখনোই আপনার কিন্তু ব্যাংকের ডিটেলস কোনো কিছু, সেটা IFSC কোড হোক, অ্যাকাউন্ট নাম্বার হোক বা আরও যে কোনো ডিটেলস যেগুলো আছে সেগুলো কিন্তু কখনোই ইমেল, SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনোই কাউকে শেয়ার করবেন না। কেউ যদি বলে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা পড়বে, একটা নোটিফিকেশন বা যে কোনোভাবেই কিন্তু বিভিন্ন ফাঁদ পেতে থাকে, তো এই ফাঁদে পা দিয়ে কিন্তু কখনোই আপনাদের ডিটেলস কখনো শেয়ার করবেন না। তো এই সতর্কবার্তা জারি করেছে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI। তো আপনারা কিন্তু এই ব্যাপারে সচেতন থাকবেন, কোনো প্রতারণায় পা দেবেন না, কোনো প্রতারণা বা ফাঁদে পা দেবেন না। আপনাদের অ্যাকাউন্টের ডিটেলস তথ্য কাউকে কখনো শেয়ার করবেন না। যেই আপনাদেরকে ফোন করুক, মেসেজ করুক না কেন, কারণ কোনো ব্যাংক থেকে কখনোই কাস্টমারের তথ্য জানার জন্য ফোন করা হয় না বা মেসেজ করা হয় না বা ইমেল করা হয় না। সেই জন্য এই ব্যাপারে একদম সতর্ক থাকবেন নিজের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও দেখতে থাকবেন।